নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। তার জন্য ভিডিও দিতে পারিনি। তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। এবার থেকে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকে ভাবছো যে ভিডিও এতদিন দেওনি কেন? অনেকের হয়তো মনেই প্রশ্ন থাকতে পারে যে আমি ভিডিও এতদিন দেইনি কেন? কারণ এই যে ভীষণ যে ঠান্ডা পড়েছে আর তোমার দাদাভাই বাড়িতে এসেছিল, তাই এই যে যত জামা কাপড় সব কাচাকুচি করেছি বলে তার জন্য মনে হচ্ছে। আর এত ভীষণ ঠান্ডা লেগেছে যে প্রায় 10-15 দিনের মতো হয়ে গেল, তবু ঠান্ডাটাই শরীরটা ভালো ঠিকঠাক হচ্ছে না। তার জন্য আমি ভিডিও তোমাদেরকে দিতেই পারছি না। তাই এবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। অনেকেই মিস করেছো আমাকে। যারা যারা আমাকে ভালোবাসো নিশ্চয়ই তারাই দেখেছো যে আমি কোনো ভিডিওই দেইনি। আর যারা যারা ভালোবাসো আর দেখো, তারাও মিস করেছো নিশ্চয়ই। চলো বন্ধুরা, আজ থেকে আমি তোমাদেরকে ব্লগটা পুরোপুরি দিতেই থাকবো। আর তোমাদের সঙ্গে তার মাঝে আমি গল্প করতে থাকি। কাল ছিল বৃহস্পতিবার, তাই কালকের আর ব্লগটা আমি পোস্ট করিনি। কালকে শ্যুট করে রেখে দিয়েছিলাম। তাই আজকে তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব। আশা করি আমার এই ব্লগটা ভালো লাগবে বন্ধুরা। কাল ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ব্লগটা আজকেই আমি পোস্ট করব। তার জন্য আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম। দেখো তোমাদেরকে আগে দেখিয়ে নিই আমি কীভাবে মন্দিরটা সাজাগোজা। আমার যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো হয়, বাঙালির অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার ছিল কালকে। আর যারা বাঙালি থাকে তারা তো লক্ষ্মী পুজো করেই। বৃহস্পতিবারের পুজো তো 100% তাদের হয়, কারণ আমি মাঠ আমার একটু দূরে অবশ্য, তাও আমি গিয়ে ধান নিয়ে এসেছি। শরীরটা ভালো নেই বন্ধুরা, তার মাঝেও আমি চেষ্টা করি তোমাদেরকে কন্টিনিউ ব্লগ দেওয়ার। এবার থেকে দেখো ধান নিয়ে এসে ধানের ক্যারা বলি আর কি আমরা। এই ধানের যে ক্যারাগুলি থেকে এইগুলোকে ধানের ক্যারাগুলি থেকে নয়, ধানের গাছের যে এই যে ধান যেখানে হয় সেটা ক্যারা বলে আর কি। এই ধানগুলির ক্যারা থেকে ঠাকুরের মা লক্ষ্মী যে দুটো দেখেছো ছোট ছোট পালি আছে, এই ঝুড়ি পালি যাই কিছু বলতে পারো, ওইটার মধ্যে আমি প্রথমে দেখলে তো তোমরা, প্রথমেই ধানটাকে ভালো করে এই দুটো ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম, মা লক্ষ্মীর ঝুড়ির মধ্যে। তারপর কীভাবে আমি কি করছি পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। চলো গাইস, এবার স্টার্ট করি। বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বললাম। হ্যাঁ, যে কথায় এসেছিলাম সে কথাই ফিরে চলো। প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আমি কিভাবে মা লক্ষ্মীর পুজো করি তাই তোমাদেরকে আজকে শেয়ার করব পুরোটা। দেখো প্রথমে তো দেখলে তোমরা ছোট ছোট ঠাকুরের দুটো পালির মধ্যে এই যে ধানের ক্যারা থেকে ধানগুলো ছুলে দুটো পালির মধ্যে দিয়ে দিলাম। তারপর মা লক্ষ্মীকে ভালো করে চান টান করিয়ে ভালো একটা কাপড়, এই যে আমাদের শালুক বলে, তোমাদের কোথায় কি কি বলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দুটো লাল কাপড় মা লক্ষ্মীকে আমি পরিয়ে দিলাম। তারপরেই দেখো এই যে বড় একটা ঘট আছে, ওই ঘরটায় আম পাতা আর এই যে আম পাতা, চন্দন, তারপরে কি বলে রে বাবা, এই সিঁদুরটা দিয়ে দিলাম। তারপর ওই দুটো পালিতে বন্ধুরা মনে ছিল না এই যে আজকে সুপুরি দিতে হয়, তাই সুপুরি এনেছি দিয়েছি। আর এই যে দেখছো বড় একটা ডাব্বা, ওটা হলো গঙ্গা জল। তাই বৃহস্পতিবারে একটু মা লক্ষ্মীকে গঙ্গা জল ছড়িয়ে পুজোটা আমি কমপ্লিট করি। আর দেখো সব কিছু তাড়াহুড়ার মধ্যে করছি বন্ধুরা, কারণ শরীরটা ভালো নেই, তাও চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা। আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি ভালো করে এই যে মা লক্ষ্মীর জন্য ফল কয়েকটা ছুঁয়ে নেব। দেখো গাইস, এবার আমি ভালো করে এই যে পানি ফল বলে, আমরা ঘরোয়া ভাষায় বলে ফেলি পাই ফল বা পানি ফল, কিন্তু এটা অরিজিনাল ভাষা হলো পাই ফল। আরও অনেকে বলা হয় সিংড়া ফল, অনেকের ভাষায় অনেকেই যে কে কী নামে চেনো আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভীষণ শক্ত এগুলো, ভীষণ কাঁটা আছে এতে, তাই চেষ্টা করছি এই যে
পনিক আমরা ঘরোয়া ভাষায় বলি পনিক, আর বাংলা ভাষা বা শুদ্ধ ভাষায় বলা হয় বটি। তাই আমি তোমাদের কাছে সবটা শেয়ার করার চেষ্টা করি। আমি যেখানে থাকি ওই ওই এলাকা বা ওই দিকটায় কী ধরনের ভাষায় কথা বলি, তাই তোমাদের ওই কথার মাঝে আমি কয়েকটা ভাষা প্রয়োগ করি ফেলি। আর তাই তোমরা আশা করি আমার এই কথাগুলো তোমাদেরও ভালো লাগবে, আর যাদের জানা ছিল না তারাও জানতে পারবে। অনেক কথা বলে ফেললাম, চলো আগে যে কাজটা করছি করে নিই ভালো করে। প্রথমে দেখলে তো তোমরা এই যে ফলটা কেটে নিলাম, এবার ফলটা কেটে ভালো করে ধোয়াধুয়ি করে নেব। এই যে ধোয়াধুয়ি করে নিয়ে যে এই যে মুকুলদানা আছে, ঠাকুরকে একটু মুকুলদানাও তার মধ্যে দিয়ে দিব। দেখো আমার মা লক্ষ্মীটাকে ভালো করে ধোয়া মোছা করেছি বন্ধুরা, খুব সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীটাকে। আমি মানে প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি, আমি চেষ্টা করি নয় চেষ্টা করব যে এটা ছিল প্রথম বৃহস্পতিবার আর একটা ছিল লাস্ট বৃহস্পতিবার, তাই চেষ্টা করব যে প্রত্যেক দিনের প্রতি বৃহস্পতিবার ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরার। চলো এবার একটু গঙ্গা জল ছড়িয়ে নিই, কারণ পবিত্র অপবিত্র ব্যাপার আছে, তো তার জন্য পবিত্র করে নিলাম আমি গঙ্গা জলটা ছুঁড়ে। আর ভালো করে আবার ডাব্বাটার মুখ বন্ধ করে দিলাম। এরপর কি করতে থাকি তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে ভিডিওটা। আর প্লিজ বন্ধুরা, আমার এই ব্লগটা যাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটু হেল্প, তোমরা একটু আমাদেরকে সাহায্য করলে আমাদের মতন ব্লগাররা একটু ভালোবাসা পেলে আর একটু ভিডিও করার ইচ্ছা বাড়বে। চলো এবার আমি ভালো করে যে ধোঁয়াদানিটা ভালো করে নারকেল ছোবড়া দিয়ে ভালো করে ধরিয়ে নিলাম। এরপর ধূপগুলো ধরিয়ে ধূপদানির উপরে দিয়ে দিব। তারপর আমার পুজোটা দেখতে থাকো কীভাবে করি, কীভাবে এসো ভালো কি বসো ঘরে, আমারই ঘরে তুমি এসো গো মা, অগ্রাণ মাসেতে তোমার পুজো যে আমি করি। বন্ধুরা আমি কিন্তু গায়িকা নয়, তাই আমি চেষ্টা করলাম একটু গান গাইতে। অনেকে হয়তো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পাঁচালি পড়ে, অনেক কিছু পড়ে, আমি তো অত ভালো কিছু বলতে পারি না, আর ভালোও কথা বলতে পারি না, তাই চেষ্টা করি সব রকম সব কিছু শেয়ার করা তোমাদের সঙ্গে। তাই যেইটুকু পারি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, করতে নয় শেয়ার করি। তাই দেখো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর তোমাদের দাদাভাই বাড়ি এসছে আর ভীষণ কাজকর্ম বেড়ে গেছে, তাই তোমাদেরকে অন্য ব্লগটা দিতেই পারছি না, কারণ ও অন্য জায়গা পোস্টিং আউট হয়ে যাবে। তার জন্য অনেক কিছু নিয়ে এসছে, এই যে যা কিছু তার ডিউটি জিনিসপত্র থাকে অবশ্য, সেগুলো আমাকে ধোয়াধুয়ি করতে হচ্ছে। তার জন্য আমার শরীরটা ভালো নেই, গলাটা ব্যথা ভীষণ, তাই চেষ্টা করছি তার মাঝে ফাঁকে তাই তোমাদের সঙ্গে সবটা কিছু শেয়ার করা। তাই আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। কারণ এই দেখো বন্ধুরা, এই যে ধোঁয়াটা দিয়ে দিয়েছি, তার জন্য ক্যামেরাটাই ধোঁয়া লাগছে, ক্যামেরাটা কীরকম লাগছে তা। আর দেখো বন্ধুরা, যে মন্দিরটা সাজাতে যাচ্ছি, আমার তো মনে ছিল না ওই যে মন্দিরটায় একটু সিঁদুর লাগাতে হয়, তাই আমি ওই যে সিঁদুর মাখিয়ে রেখেছি ডাব্বাটার মতো সিঁদুর বক্সটা, ওটাই আমি ভালো করে ওতে আমি সিঁদুরটা টিপটা নিয়ে মন্দিরের চারধার লাগিয়ে দিচ্ছি। আমার মা লক্ষ্মীকে লাগিয়ে দিলাম। তারপরে এই যে ওই যে ঘরটা আছে, ওই যে ঠাকুরের যে ছোট পিতলের আমের ঘরটা দেখেছো তোমরা, ওই আমের ঘরটা একটু দিয়ে দিলাম। আমের ঘর মতলব আম পাতার ঘর, উপরে একটা বড় সুপারি দেওয়া আছে, ওটাও পিতলের। আর তোমরা তো দেখেছো ওই যে ছোট দুটো পালি আছে, ওতে আমি ধান দিয়েছি, আর ওতে 3টা সুপারি, ওতে 3টা, মোট 6টা সুপারি দিতে হয় আমাদের নিয়মে। তোমাদের কার কী নিয়ম জানি না। আর দেখো হাতে ভীষণ সিঁদুর লেগে গেল, মেঝেতে ঘষলাম উঠলো না, তাই ভালো করে একটা প্লাস্টিক ছিল আমার কাছে, তাই ভালো করে মুছামুছি করে নিলাম। তাই এই সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পুজোটা মানে সবটাই শেষ হওয়ার কাছাকাছি, তাই তোমাদেরকে সবটা বলতে একটু ভিডিওটা বানাচ্ছি। দেখো এরপর আমি বাতিটা ধরিয়ে একটু নম করব।
আর মা কি বলো তো, এই যে আমার হাতে দু কালারের দুটো কি নীল আবির কালার আর একটা হলো নীল কালার। এটা আমাদের বৃহস্পতিবারে, এই যে প্রতি বৃহস্পতিবারে একটু মায়ের পায়ে এই যে আবির দিতে হয় আমাদের ওখানকার নিয়ম। আর তোমাদের ওখানকার কার কিভাবে পুজো করো, কি লাগে না লাগে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি আমারও ব্লগটা ভালো লাগবে। তোমরা যদি কমেন্ট করো আমারও ভালো লাগবে, যে ভিডিও করতে আরও এনার্জি বাড়বে, সবটা শেয়ার করতে এবং ভালো। আর বন্ধুরা, আমার মোবাইলটির ক্যামেরাটা ভালো নেই, তার জন্য আমি তোমাদেরকে এত ভালো করে ছবিটা দিতে পারছি না। প্লিজ আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু শেয়ার করার, তাই আমি ঠাকুরটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আর আমি তো স্ট্যান্ড বসিয়ে ক্যামেরাটা করছি, আমি আর বুঝতে পারছি না যে আরও একটু ছবিটা দেখা যেত, পুরো ফুল ছবিটা দেখাতে তোমাদেরকে পাচ্ছি না। তাই দেখো আমি এবার একটু ধোঁয়াদানিটা ঘুরিয়ে নিচ্ছি, ধূপটা ঘুরিয়ে নিচ্ছি। এবার কি করব বলো তো বন্ধুরা, বলো বলো, বলতে পারো? আমার একটা থেকে গেছিলো বলো তো বন্ধুরা। বাবা, এবার আমি মায়ের পায়ে চরণে, মার পা বা চরণ যা কিছু বলতে পারো, তার একটু পায়ে চরণে আমি জল দিয়ে দিলাম। আর একটু ফুল ছিল, ফুলও দিয়ে, আর সেই চন্দনের এটাতে আমি একটু ফুল দিলাম, আর প্রসাদে একটু বেলপাতা আর তুলসী পাতা দিলাম। আর দেখো কিভাবে আমি পুজো করছি না পুজো করছি। আশা করি তোমারও ভালো লাগবে। আর বেশি বক বক করবো না বন্ধুরা। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আবারও বলি, প্রত্যেকটা ব্লগেও বলি, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, মেসেজ করো আমাকে বেশি বেশি করে, আর লাইক তো অবশ্যই করো বন্ধুরা। আর দেখো আমার পুজোতে আমি শাঁখ বাজালাম, তারপর ঘড়ি কংসাল আছে, ঘড়ি কংসা বাজালাম। দেখো, এসো মা লক্ষ্মী আমার ঘরে, সে তুমি একটু চরণ ধুলা দিয়ে যাও মা। জয় জয় মা লক্ষ্মী মা, জয় জয় মা লক্ষ্মী মা। একটু ধূপ ধুনা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি নম করবো। নম আমার স্বামী রাজু, আমার সন্তান চিকু, আমার ইউটিউব ফেসবুক এদেরকে ভালো রেখো আর আমি এগোতে পারি। তাই আমি একটু মায়ের কাছে আমার মনস্কামনা জানিয়ে বন্ধুরা, আর এই যে ধোঁয়াদানিটা নিয়ে আমি আমার পুরো ঘরটাই একটু ঘুরিয়ে আনবো। তাই আমি আর ওই ঘোরানোর ভিডিওটা দিলাম না বন্ধুরা, এমনি এই মায়ের কাছে প্রণাম করা ভিডিওটা দিলাম। তাই দেখতে থাকো, ভালো লাগবে। চলো একবার ঘুরে আসি। তাই তোমাদেরকে এখানে মায়ের কাছে ক্যামেরাটা রেখে আমি গেছিলাম আমার পুরো রুমটার চারধার একটু ধোঁয়াদানিটা ঘুরিয়ে। এই দেখো, ধোঁয়াদানিটা ঘুরিয়ে আমি চলে এসেছি আমার মন্দিরে। এবার আমি আবার নম করে নিলাম। আর এই যে জলটা দেখো, ভগবানকে একটু জল দিয়ে এই যে এটা, আর বেশি কিছু বলবো না বন্ধুরা। আশা করি ভালো লাগবে তোমাদের এই ব্লগটা। আর ওটা ছিল ধান আনতে যাওয়ার, তাই ধান আনতে যাওয়ার ব্লগটা পিছনে দিয়েছি না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা মনে নেই, ভুলে গেছিলাম। চলো, আমাদের এখানে কদমতলা আছে, কদম গাছের তলায় অনেকগুলো মাঠ আছে, সেই মাঠ থেকে আমি ধানটা তুলে নিয়েছি দেখো। আর তোলার ভিডিওটাও দেইনি মনে হচ্ছে, দিয়েছি। তাই এই ব্লগটা দেখে নিও, দিলে বুঝতে পারবে তোমরা। ধান তুলে এনে আর ফুল তুলে নিলাম, তাই ফুল তুলে তারপর পুজোতে গেছিলাম। তাই কি ফুল তুলাম মায়ের জন্য, এই যে টগর, ছোট ছোট টগর ফুল। আর তোমরা এই ফুলকে কী নামে চেনো আমায় কমেন্ট করে জানিও। এদেরকে ছোট ছোট টগর বলি। এই ফুলের আর একটা বড়, 2-3 রকমের বড় আছে, কিন্তু এটা একদমই ছোট ছোট, পুচকে পুচকে। তাই দেখো প্রথমে, আর এই দিকটা দেখো বন্ধুরা, কালো মেঘের গাছটা কিভাবে হয়েছে, আর কালো মেঘের ফুলও ফুটেছে সাদা সাদা। তাই তোমাদেরকে ক্যামেরায় বোঝা যাচ্ছে মনে হচ্ছে, তাই দেখো ক্যামেরায় তোমাদেরকে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। তাই এইখানে এইদিকে মাঠ থেকে ধান নিয়ে এসে রাখলাম, ওইদিকে ফুল রাখলাম, ওইদিকে আম শাখা, পিতলের ঠাকুরের বাসনপত্র কাচামাচি করে ধোয়াধুয়ি করে সব রেডি করে রাখলাম। আর দিয়ে পুজো কমপ্লিট করে, আর বেশি কথা বলবো না বন্ধুরা। ভালো থেকো, ওকে বাই, টাটা।